ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 27 মে 2026 বুধবার, 12ই জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে অবস্থান করবে হচ্ছে কন্যা রাশিতে 7টা পর্যন্ত রাত্রিবেলা, তারপর তুলা রাশিতে গমন করে যাবে। তো আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কী ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে অবশ্যই পাবেন আজকের দিনে কোন কোন রাশির বন্ধুরা কটার সময় পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, কোন কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত ভালো ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়া বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় এবং ভালো সময়, কোন সময় কাজকর্ম করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। যারা যোগাযোগ করতে চাইছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া কল করতে পারেন 6291623852 এই নাম্বারে। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটা হচ্ছে গিয়ে যেহেতু বুধবার, তাই ব্যবসা বাণিজ্যের দিন, জ্ঞান অর্জনের দিন, যোগাযোগের মাধ্যমে সাফল্য অর্জনের দিন, বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। আজকের দিনটা শিক্ষা লাভের জন্য ভালো, ব্যবসায়িক আলোচনা করতে পারেন এবং ভ্রমণের জন্য উপযোগী হতে যাচ্ছে। আর একাদশী থাকবে 6টা 21 মিনিট পর্যন্ত সকালবেলা। ধর্মীয় উপবাস করবেন, পূজা অর্চনা করবেন, অত্যন্ত শুভ। এরপরে দ্বাদশী পড়ে যাবে এবং সেটা ভোরবেলা পর্যন্ত থাকবে। তো 6টা পর্যন্ত, 6টা 21 মিনিট থেকে শুরু করে সারাদিনই থেকে যাচ্ছে, সারাদিন রাত। পূজা সমাপন করতে পারেন, দান ধ্যান করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। নক্ষত্র হস্তা দিয়ে যেহেতু 5টা 56 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে। ভোরবেলা যারা সৃজনশীল কাজকর্ম করবেন, শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকবেন, চিকিৎসা বা গৃহস্থলী কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এরপরে চিত্রা নক্ষত্র দিয়ে সারাদিন রাতি চলতে থাকবে, সেক্ষেত্রে নির্মাণ শিল্প, অলংকার, সৌন্দর্য, পরিকল্পনামূলক কাজ ভালো ফল দিয়ে যাবে। অতিরিক্ত অহংকার কিন্তু এই সময় এড়িয়ে চলতে হবে। ব্যতিবাদ যোগও থাকছে 3টে 25 মিনিট পর্যন্ত সময় ভোরবেলা। তো সেক্ষেত্রে ভোরবেলা মানে ওইটা আপনার 28 তারিখ পড়ে যাবে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বা কাজে বিভ্রান্তির ক্ষেত্রে বা মতভেদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বরিয়ান যোগের এরপর থেকে শুরু হয়ে যাবে এবং সেটা ভোরবেলার পরে থেকে শুরু হচ্ছে 3টে 25 মিনিটের পর থেকে। তো আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং উন্নতির যোগ থাকবে। বৃষ্টিকরণ থাকছে 6টা 21 মিনিট পর্যন্ত সকালবেলা। তো ঝগড়াঝাটি দ্বন্দ্ব এড়িয়ে চলুন, ববকরণের পরে শুরু হবে। 7টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যাবেলা, মানে রাত্রিবেলা আর কি। তো স্থায়ী কাজের ক্ষেত্রে ভালো, গৃহস্থলী কাজের ক্ষেত্রে ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন। বালবকরণ তারপর থেকে শুরু হবে এবং সারা রাত্রি থেকে যাবে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভ্রমণের জন্য ভালো এবং সামাজিক কাজকর্ম করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা 7টা পর্যন্ত, রাত্রি 7টা পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশি। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে 2য় পদে যারা জন্মগ্রহণ করেছেন, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা অত্যন্ত সতর্ক থাকবেন। আজকের দিনে জুট ঝামেলার মধ্যে পড়তে পারেন, একটু সতর্ক থাকতে হবে। রাত্রিবেলা 7টার পর থেকে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন। পূর্ব ভাদ্রপদের অন্তিপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, বাজে অবস্থার মধ্যে পড়তে পারেন। আজকের দিনে 5টা 56 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রগুলো ভালো ফল পেতে যাচ্ছে, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা এরপর থেকে ভালো ফল পেতে যাচ্ছেন 5টা 56 মিনিটের পর থেকে, অর্থাৎ সারাদিন রাতি পেয়ে যাবেন হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত শুভ সময় আছে সেই সমস্ত শুভ সময় নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম উত্তর থেকে 3টে 28 মিনিট থেকে 4টে 10 মিনিট পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত নেই।
অমৃতকাল থাকছে 1:09 মাঝরাত্রি থেকে 2:54 পর্যন্ত সময়। বিজয় মুহূর্ত থাকছে 1:48 দুপুরবেলা থেকে 2:41 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে আজকের দিনে 4:57 থেকে 5:56 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন ভালো হবে। ইলেকট্রনিক গেজেটের ক্ষেত্রে ভালো, এবং যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন, যারা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক গেজেট নিয়ে কাজকর্ম করেন, বা সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন, এই সময় কোনো ডিসিশন নিলে ভালো ফল পাবেন বলে মনে করছি। শুভ অমৃত যোগগুলো থাকছে আজকের দিনে 7:33 সকালবেলা থেকে 11:09 পর্যন্ত সকালবেলা, 1:48 দুপুরবেলা থেকে 5:22 দুপুরবেলা, এবং 6:15 থেকে 9:48 রাত্রিবেলা, এবং 11:55 থেকে 1:20 মাঝরাত্রি পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই সমস্ত শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে রাহুকাল 11:34 থেকে 1:14 পর্যন্ত। গুলিক কাল থাকছে 9:54 থেকে 11:34 পর্যন্ত। যমগণ্ড থাকছে 6:33 থেকে 8:13 পর্যন্ত। ও দুর্মুহূর্ত থাকছে 11:07 থেকে 12:01 পর্যন্ত। কালবেলা থাকবে আজকের দিনটায় রাত্রিবেলা সকালবেলা হচ্ছে গিয়ে 8:13 থেকে 9:54 পর্যন্ত। বারবেলা 11:34 থেকে 1:14 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে আজকে 2:13 থেকে 3:33 মাঝরাত্রিতে। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কনসালটেন্সির জন্য অবশ্যই 9830492908 এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করবেন। কল করতে চাইলে 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।